এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দেব। ওকে, এখন আমরা যে ভিডিওটি এডিট করতে চাই আমরা সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিব। তো গাইজ আপনারা অবশ্যই এরকম একটি ভিডিও শ্যুট করে নেবেন। ওকে, তো আমি এটিকে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল ভিডিওটি ওপেন হওয়ার পর এখান থেকে আমরা ভিডিওর লাস্টে চলে যাব। তো একটি ক্যাপকাট ওয়াটারমার্ক দেখতে পাবেন, তো এটিকে লেয়ারে টাচ করে নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো ফার্স্টে আমরা যে কাজটি করব দেখুন। তো আমরা ফার্স্টে ভিডিওর এখান থেকে কিছুটা আলাদা করে দেব, কারণ এখান থেকে শুরু করে পরে আমাদের ওভারলেটি অ্যাড করব। এর জন্য আমরা ভিডিওর এই পজিশনটাতে রেখে নিচে টুলবারে চলে যাব। এই পজিশনে রেখে আমরা ভিডিও লেয়ারে টাচ করব। দেন এখান থেকে আমরা নিচে টুলবারে স্লিপ নামে একটি অপশন দেখতে পাবো, এটিকে সিলেক্ট করে দেবো। ওকে, তো দেন এখান থেকে আমাদের এই পজিশনেই রাখা থাকবে। তো এখান থেকে আমরা আবারও ওভারলে অপশনে টাচ করব। এখান থেকে অ্যাড ওভারলেতে টাচ করব। ওকে, তো অ্যাড ওভারলেতে টাচ করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আমরা গ্যালারি থেকে এরকম একটি ওভারলে অ্যাড করে দেবো। তো এইরকম একটি ওভারলে আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তো ওভারলেটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্ক্রিনে ফিঙ্গার করে এটিকে আমরা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ওভারলেটি যতটুকু থাকবে আমরা ভিডিও ততটুকু করে দিব। ওকে, তো এখন আমাদের ওভারলেটের যেখানে শুরু হবে আমরা যে পজিশনে রেখে কাট করেছিলাম আমরা ওই পজিশনে আবারও রাখবো। ওকে, তো দেন এখান থেকে আমরা আবারও অ্যাড ওভারলেতে সিলেক্ট করে দেব। ওকে, তো আমাদের আবারও গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা যে ভিডিওটি অ্যাড করেছিলাম সেম ভিডিওটি আবার এখান থেকে অ্যাড করে দিব। ওকে, তো সেম ভিডিওটি অ্যাড করার পর ফার্স্টে আমাদের যে কাজটি থাকবে, আমরা ভিডিও লেয়ারটি চেপে ধরে এখানে একদম ভিডিওর শুরুতে নিয়ে আসব, ঠিক এমনটা। তারপর উপরে আমরা স্ক্রিনে ভিডিও লেয়ারে টাচ করে স্ক্রিনে চলে যাবো। তো এখান থেকে আমরা ফিঙ্গার করে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিব। ওকে, তো দেন এভাবে ভিডিও লেয়ারে টাচ করা থাকবে। যদি টাচ করা না থাকে আপনারা আবারও ভিডিও লেয়ারে টাচ করে নেবেন। দেন এখান থেকে নিচে টুলবারে যাবেন। টুলবারে যাওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখতে পাওয়া যাবে, তো আমরা এটিকে সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের উপরে ভিডিও লেয়ারে যে পজিশনে রেখে আমরা কাট করেছিলাম আমরা ঠিক ওই পজিশনে চলে যাব। ওকে, তো দেখতেই পাচ্ছেন উপরে যে পজিশনে কাট করা আছে আমাদের মুনের যে ওভারলেটি আছে সেটি যেখান থেকে শুরু হয়েছিল ঠিক ওই পজিশনটাতে আমরা আবারও রেখে নিচের লাস্টে আমরা যে ওভারলেটি অ্যাড করেছি মেইন ভিডিওর ওভারলে, তো ওই পজিশনটা চলে আসবে। তো ওই পজিশনটা আসার পরে আমরা লাস্টে লেয়ারে টাচ করব। দেন এখান থেকে আমরা ঠিক ওই পজিশন থেকেই আবারও কাট করব। ওকে, তো কাট করার পর আমাদের এই লেয়ারটি যখন আলাদা হয়ে যাবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটি লেয়ার আলাদা, এই একটি লেয়ার আলাদা। আমাদের এই লেয়ারটি যখন আলাদা হয়ে যাবে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে গিয়ে এখান থেকে আমরা এটিকে একটু ছোট করে নিব। তো দেখুন আমরা এটিকে একটু ছোট করে দিলাম। আপনারা এভাবে স্ক্রিনে ফিঙ্গার থেকে একটু ছোট করে দিবেন, যতটুকু ছোট করা যায় আর কি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি। তো আমার ভিডিওটি ওভারলে যতটুকু আমরা নিচের ওভারলে উপরে ওভারলে মিলিয়ে আমরা এটিকে কাট করে নিব। ওকে, তো যদি আরও ছোট আপনার যদি ভালো লাগে তো আরও ছোট করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা একটি অ্যানিমেশন দিয়ে নিতে পারি। এর জন্য আমরা এই দেখুন হোয়াইট কালার যে একটি আইকন পাওয়া যায় এটিকে সিলেক্ট করব উপরের লেয়ারে। তো এখান থেকে আমরা একটি অ্যানিমেশন দিয়ে দিতে পারি বা একটি হোয়াইট কালার দিতে পারি। ওকে,
আমাদের ভিডিওটি এডিট করা শেষ। এখন আমরা এটিকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দেব। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে স্মুথলিভাবে ভিডিওটা এডিট করলাম। তো আপনারা আমি যেভাবে আপনাদের দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনাদের ভিডিও এরকম এডিট করে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।